আল্লাহ পাকের হুকুমে শুকনো খেজুর গাছে 20 টাকা আল্লাহ বাক শক্তি দান করলেন, জবান খুলে দিলেন, পরিষ্কার আওয়াজে শুকনো খেজুর গাছে 20টা আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি জুমার দিনে খুতবা পড়েন, জুমার দিনে মিম্বারে খুতবা পড়েন, মাঝে মাঝে আমি খেজুর গাছের গুঁড়িটার উপরে আপনার নূরে হাতটা রাখেন, হুজুর মিম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন, মাঝে মাঝে আপনার নূরে হাতটাকে আমি খেজুর গাছের গুঁড়ির উপরে হাতটা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর মহব্বত হয়ে গেছে, আপনাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। এখন শুনছি নাকি মদিনার মিম্বারটা ভাঙবে, ভেঙে নতুন করে সুন্দর করে দামি দামি পাথর দিয়ে টাইল দিয়ে সুন্দর করে বানাবেন। হুজুর আমি খেজুর গাছে কুড়ি, আমাকে তো কোথায় ফেলে দেবে, আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো, তাই আপনার মহব্বতে আমি কাঁদতেছি। আল্লাহর নবী কি বলেছিলেন? কেদো না বেটা, কেদো না বেটা, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতে বেহেশতে যেখানে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশেই তুমি থাকবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি গো, সখনো মরা খেজুর গাছের গুঁড়িটা যদি নবীকে ভালোবেসে নবীর সাথে বেহেশতে যেতে পারে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মহব্বতে ভালোবাসার উম্মাত, নবীকে ভালোবাসতে পরে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। কি গো, মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, সেই খেজুর গাছের গুঁড়িটা কি হলো বলেন তো? জানে কথা বলে না, সেই খেজুর গাছের গুঁড়িটা কি হলো? আল্লাহ রাসূল কি করেছিলেন? মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে যে কলম যে পিলারটা করা হয়েছে, আল্লাহ রাসূল খেজুর গাছের গুঁড়িটাকে ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না। আজও মদিনার মধ্যে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই উসুনে হান্নানা ওই খেজুর গাছের গুঁড়িটার কান্নার শব্দ আজও শোনা যায়। সাহাবায়ে কিরামরা ফরমাতেন, আল্লাহ নবী যদি খেজুর গাছের গুঁড়িটাকে এমনি করে সান্ত্বনা না দিতেন, এমনি করে পিলারে ইবাদত করে না দিতেন, কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছের গুঁড়িটার করুণ কান্নার আওয়াজ মানুষ সহ্য করতে পারত না। 2 নাম্বার উহুদ পাহাড়। উহুদ পাহাড় উহুদের যুদ্ধের সময় কুফারে কুরাইশরা আমার নবী সাহাবাদের ঘায়েল করতে লাগলো, জখম করতে লাগলো। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছে। অল্প সাহাবা, আল্লাহ কাফেররা এইভাবে মেরে ফেলেছে, আল্লাহ অল্প সাহাবা। আল্লাহ নবী কি করেছিলেন? সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়েছে। বাবারা চলো চলো, পাহাড়ে উঠে যায়, পাহাড়ে উঠে যায়। উহুদ পাহাড়টা হলো 9 মাইল এরিয়া। উহুদ পাহাড় একটাই পাহাড়, ওই পাহাড়ের সঙ্গে অন্য কোনো পাহাড়ের যোগ নেই। প্রত্যেকটা পাহাড় একটা পাহাড় আরেকটা পাশে যোগ আছে, তো উহুদ পাহাড় একটাই। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে রওনা হয়ে গেলেন উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়টা কি করেছিল জানো? উহুদ পাহাড়টা নবীর সম্মানে হ্যাট হয়ে গেছিল। পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে উঠে পড়লে
আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে উঁচু হয়ে গেল, জোরে বলবেন না। এখন আপনারা বলেন নিচ থেকে মারাটা সহজ না উপর থেকে মারা সহজ? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিলেন, ফতে দিয়েছিলেন, জোরে বলবেন না। আরো ঘটনা আছে। আল্লাহ নবী যখন উহুদ পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়টার মধ্যে একটা হরকত হয়েছে, পাহাড়টা হিলাদুলা শুরু। অত বড় পাহাড়, 9 মাইল এরিয়া পাহাড় যদি কাঁপে হিলাদুলা করে, ভয় লাগবে না? লাগবে না? সামান্য 2-4 সেকেন্ড 5 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ দুতলা থেকে ছাদ নামতে নিচে পড়ে বাঁচবার। কথা বুঝতে পারছেন না? পারছেন? পাহাড়টা অত বড় পাহাড়টা হরকত হিলাদুলা। আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক পা দিয়ে চাপ দিয়ে, এই পাহাড়, তুই জানিস তোর পিঠের উপর কে দাঁড়িয়ে আছে? আল্লাহর একজন নবী দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছে, একজন গাজী দাঁড়িয়ে আছে। পাহাড়টা আল্লাহর হুকুমে থেমে গেল, জোরে বলবেন না। বিজয় হওয়ার পরে ফতে আল্লাহ মুসলমানদের ফতে দিলেন, বিজয় করলেন। আল্লাহ নবী উহুদ পাহাড়ে নেমে আসবেন সাহাবাদের নিয়ে, আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে আবার হ্যাট হয়ে গেল, জোরে বলুন। নবী আমার সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে নিচে নামলেন, উহুদ পাহাড়টা কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, তুমি কাঁদছো কেন? আল্লাহ উহুদ পাহাড়ের জবান খুলে দিয়েছিলেন। পাহাড়টা বলল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি আপনার মহব্বত করে ফেলেছি, আপনি নিচে নেমে চলে যাচ্ছেন, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন? উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, উহুদ পাহাড় আমার সাহাবাদের ভালোবাসি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড়কে না বাবা, উহুদ পাহাড়কে না সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতে বিচারের পর আমি আমার কোটি 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 উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকেও আমি সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাব। 3 নাম্বার যে বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর নবী 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ। নবী যখন মেরাজ পাকতে ফিরে আসলেন, বুরাকের পিঠে নিচে নেমেছেন, বুরাকটাও বাচ্চা ছেলের মতন করুণ কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুরাকের জবান খুলে দিলেন। বুরাকটা জবান খুলে বলতে লাগলো, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমি আপনার পিঠে করে বসিয়ে উড়িয়ে 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 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন আমার পিঠ থেকে, আমি আপনাকে ভালোবেসে পেয়েছি, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই বুরাক তুমি কি চাও? বুরাক বলেছিল, আল্লাহ নবী গো, কিয়ামতের ময়দানে
কোটি 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 বোরাক থাকবে, আপনি কোন বোরাকের পিঠে বসবেন? সেই দিন যেন আমি আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনি আমার পিঠে বসবেন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত উম্মতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ নবী বোরাক কথা দিয়েছিলেন, এই বোরাক তুমি কেঁদো না, সবর করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে তোমার পিঠে বসবো, তুমি আমাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আমার কোটি কোটি উম্মতি দিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। জোরে বলো, জোরে হবে না? কি গো, নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করা, বলে আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর ভালোবাসার উম্মাত। নবীকে ভালোবাসলে মহব্বত করলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ, মুহাব্বতের খলিফা গণে মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দোগাছিয়া গ্রামে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা জোরে হলো না? সুবহানাল্লাহটা জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান, একবার সুবহানাল্লাহ বললে কত নেকি হয়। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে ওই বান্দার নামে বেহেশতের ভিতরে একটা বেহেশতের বাগিচা, একটা সুন্দর গাছ আল্লাহ রোপণ করে। যারা বললেন না বাদ চলে গেল। আর কত নেকি হয়, সাত তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, গুনাহ না নেকি, অত নেকি আল্লাহ অন্য কোনো আমলে দেন না। যত রকমের আমল আছে, এত আমল এত নেকি অন্য কোন তাসবিহতে কোন আমলে নেই। মনে নেই, ভুলে গেছো? ফুরফুরা সেই ছোট হুজুর বিকেলে ওয়াজ করতে করতে বলতেন না, বাবা এই তাসবিহটা বেশি বেশি করে পড়বে বাবা। বুখারী শরীফের হাদিস, বুঝলে?
সুবহানাল্লাহ তসবিহ নেকিটা মিজানে দাঁড়ি পাল্লাই খুব ভারী হবে। আর কি হবে? জবানে পড়তে খুব আসান হবে, সহজ। আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় হবে। জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগিচা, বেহেশতের বাগান আর একটা জায়গা আছে। কোথায়? মদিনা। কোথায়? মদিনা। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত যে কেন কোন জায়গাটায় গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়াবার জায়গা না পাবেন বসবেন, বসার জায়গা না পাবেন দাঁড়াবেন, দাঁড়াবার জায়গা না যদি থাকে ঘুরে ঘুরে বেড়াবেন, জায়গা ছাড়া চলবে না। বসে বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবেন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানরা, এমন একটা মাহফিল কায়েম হয়েছে দুগাছিয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে, রবিউল আউয়াল শরীফ মাস। এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? না। বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী ভাইরা এসেছে, তাদের দিয়ে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না। এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের অবস্থা, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আরে শুধু দোয়ার আর কিছু না। যাকে দুগাছিয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল আছে। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। আল্লাহ যাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পীরের আওলাদ, পানি গোবরা বড় হাফেজ সাহেব কিবলা রাহমাতুল্লাহ পীরের আওলাদ, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ, ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ, চাঁদপুরি হুজুর রাহমাতুল্লাহ, শশীপুর আমডাঙ্গা হযরত আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রাহমাতুল্লাহ, আল্লামা হযরত আব্দুল জব্বার সাহেব, কুমরু কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রাহমাতুল্লাহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ,
হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক आठ पर हजरत हाजी इमामुद्दीन सब रहमतुल्लाह मेटियाबू कानपुरी हजरत हमीद जलाली रहमतुल्लाह डायमंड हार्बर संग्रामपुर याकूब अली फारूकी सब रहमतुल्लाह पियार बेगा शरीफे हजरत अब्दुल महमूद हज़रत अब्दुल तय्यान सब सैयद मौलाना अहमदुल्लाह सैयद मौलाना अब्दुल रहमान सैयद मौलाना अब्दुल समाद बाकुल शरीफ सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह पीरे ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকেরা আমাদের কলিজার পুরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে তাহলেও আমরা কবরে শুয়ে দোগেচিয়া বিশ্বনবী দিবসের মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো সুবহানাল্লাহ জোরে হলো না সুবহানাল্লাহ জোরে হবে না নারে দেখবে নারে দেখবে दुआ दरकार আছে না না একলা একলা করবে হবে তাহলে এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না পরিবেশ খারাপ করবেন না পরিবেশ যদি খারাপ করে দিয়ে যান আমরা মরে গেলে আমাদের ছেলেরা নাতিরা ভাগনা ভাইপোরা ওরা আর আমাদের নামে আর দোয়া করবে না এমনি তো সব মডার্ন হয়ে গেছে অলস আলসামি বিলাসিতা সুখভোগ এত আরাম প্রিয় হয়ে গেছে ফাঁকি দিয়া পরিবেশটা নিজে তৈরি করছে আপনার ছেলেরা নাতিরা পোতারা ভাগনা ভাইপোরা ওরা আর আপনার নামে আর দোয়া করবে না আপনি মরে গেলে আপনার জানাজাও নামাজও পড়বে না আপনি মরে গেলে আপনার জানাজার নামাজই দেখলে দেখলে যদি পড়ে নিয়ত করবে না কথাটা শুনতে খারাপ লাগলো আমি আপনাদের শত্রু जुमार राते जुमार दिने दुआ अल्लाह पाकेर दरबारे कबूल हয়ে যায় সবাই জানে না जुमार दिन जुमार नामाजेर পরে আর जुमार রাতে ওই রাতটার মর্যাদা আল্লাহ সবে কদরের রাতের মর্যাদা দিয়েছে বুঝলে ঈদ আইলে ঈদুল ফিতর ঈদুল আযহা দোয়া কবুল হয় জানাজার নামাজে দোয়া কবুল হয় বুঝলে তাহাজ্জুদের নামাজে দোয়া করলে দোয়া কবুল হয় শবে বারাতে শবে মেরাজে লাইলাতুল আশুরা মুহররম মাসে শবে কদরে দোয়া কবুল হয় বিশ্ব নবী দিবসে ঈদে মিলাদুন নবী ফাতে দোয়া দাম ফাতে ইয়াদ দাম দোয়া কবুল হয় এগুলো গ্যারান্টি সবাই জানে না এসব শিখতে গেলে আল্লাহর ওলিদের কাছে বসতে হয় আল্লাহর ওলিদের কাছে বসতে হয় হাক্কানি পীরে কামেলের কাছে বসতে হয় তাদের সঙ্গে বসে তাদের মহব্বত খেদমত তাদের দোয়া নিতে হয় তাদের কাছে সবক নিতে হয় বুঝলে আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না ইউটিউবের ওয়াজ শুনবেন না মোবাইলের যে বক্তারা ওয়াজ করে ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয় ওরা অন্য দলের বক্তা উপর দিয়ে কভারটা কি রেখেছে কভার উপর দিয়ে কভারটা ঠিক রেখেছে কভার উপর দিয়ে কভারটা ঠিক রেখেছে কভার
বাবা সাত সকালে নিয়ে ঘোরে, সাত সকালে নিয়ে ঘোরে। পাক্কা বেঈমান এরা, পাক্কা বেঈমান। আল্লাহর ওলিদের মুরিদদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত বাদ দিয়ে এর উপরে মহব্বতের আকর্ষণটা বাড়ায়। এইভাবে তাসবিহ পড়া হলো শিরকের গুনাহ। নামাজ না পড়লে তাকে বেঈমান কাফের বলতে পারবেন না, রোজা না রাখলে তাকে বেঈমান কাফের বলার অধিকার আপনার নাই। কিন্তু একে বেঈমান, একে কাফের বলা যাবে, বেঈমানও বলা যাবে। নামাজ যদি কারো লোক দেখানো নামাজ, ওই নামাজটাও শিরকের গুনাহ হবে, এমনি গুনাহ নয়। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? আরে কথা বলেন না, গুনাহ মাফ হবে তো? ওদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনাদের তুগেছিয়া গ্রামে ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা এসেছে, এই মুরব্বিরা কথা বলে না, চুপ করে আছো। কোনদিন দেখেছিলে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন, বাবা গাড়ি করে যেতেন, মাহফিল করতেন। কোনদিন দেখেছিলেন ছোট হুজুর কেবলাকে গাড়ি থেকে নামবার সময় হাতে করে নিয়ে নামতে দেখেছিলেন? কথা বলে না, এই মুরব্বিরা কথা বলে না, দেখেছিলেন? তাহলে ছোট হুজুররা তাসবিহ পড়ে না, পড়তো না, পড়তো নি, এটা থাকবার কথা কোথায়? থাকবার কথা কোথায়? এটা নিয়ে ঘুরছো কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পুতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মহব্বত কেটে বাদ দিয়ে এদের উপরে আকর্ষণটা বাড়ছে। দেখেছিস কত আমলি মানুষ, সব সময় আমলে আছে, দেখছিস সব সময় আমলে আছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা তাসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা, মানে একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজের আগে খাওয়া দাওয়া করতেন আর কথা বলতেন না। ঈশা নামাজ পড়ে দোয়া পড়ে ওই তাসবিহটা নিয়ে বসতেন হুজরা শরীফে, খানকা শরীফে। এই তাসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুরের ইন্তেকালের আগে দাদা হুজুরের সেই তাসবিহটা কি হলো? এই তাসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন জানো? শুনে রাখো, দাদা হুজুর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তাও জানে না, কি বলছে? হযরত নোয়া হুজুর পীর কেবলা দাদা হুজুর দিয়েছিলেন। নোয়া হুজুর কেবলা কোনো জলসা মাহফিলে যেতেন না, কোন মুরিদদের বাড়ি ওয়াজ করতে যেতেন না। দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন আর কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে বাড়ির মধ্যে হুজরার মধ্যে ওই তাসবিহটা নিয়ে বসতেন। তাসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। ফজরের নামাজের পরে দুটো হাত তুলে মোনাজাত করতে, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতে। মদিনার রওজা মুবারক থেকে আমার আপনার নবী হায়াতুন নবী মদিনার রওজা পাক থেকে এসে নোয়া হুজুর কিবলার পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতে। আল্লাহ রাসূল ডাকতেন, বাবা নাজমুস সাদাত। নোয়া হুজুর কিবলার নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী
বাবা নাজমুস সাদাত মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা নাজমুস সাদাত আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে কবরের আযাবকে maaf করে দিয়ে কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। কে মানে না মানে আমার বয়ে গেল যাকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? তুই মানো আর না মানো আসন নাই আসন্ন হুজুর কিবলার বয়ে মেজো হুজুর কে মানো আর না মানো মেজো হুজুর কিবলার বয়ে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে যে দরজা দিয়েছে যাকে দিয়েছেন আল্লাহ সার্টিফিকেট আর কাটবেন না আর নিয়ামত কেড়ে নেবেন না। আমার ভাইজানরা বাপজানেরা আল্লাহর নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? বাবা ওমর ফারুকের দিকে আসে, ও বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এদিকে আসে। দুজনকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক মাথার পাগড়িটা তুলে ফেললেন, ধরে বাবা গায়ের জুব্বাটা খুলে ফেললেন, গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে হযরত আলীর হাতে বাবা আমি ইন্তেকালে পরে আপনারা দুজনে চলে যাবেন করন বলে একটা জায়গা আছে, ওইখানে আমার মহব্বতের একজন উম্মত আছে, নাম কি? আজে বাজে গল্প ফালতু গল্পগুলো শুনতে খুব ভালোবাসি। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা তাকে দেবে হযরত ওমর ফারুক হযরত আলী কে বলল হুজুর আপনার ১৬ লক্ষ সাহাবা ওয়াইস করনী নামে তো কোনো সাহাবা দেখিনি হুজুর। আল্লাহ নবী কি বললেন? মা অসুস্থ, জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, মা অসুস্থ, মায়ের খেদমতে তার কাছে কি আমার জুব্বাটার পাগড়িটা দেবে আর বলবেন আল্লাহ রাসূল আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূলের গায়ের জুব্বা পাগড়িটা যেন আজ থেকে আমার ওয়াইস করে নিয়ে মাথায় যেন পাগড়িটা বেঁধে জুব্বাটা গায়ে পরিধান করে আমার ওয়াইস করে নিয়ে যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস করে নিয়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর চিনব কি করে? আমরা চিনব কি করে? আল্লাহ নবী বললেন বাবা তার গায়ে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগের দাগ আছে। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণা খুব কষ্ট পেয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস করণীর জন্য দোয়া করেছিলাম আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমার ওয়াইস করণীর গায়ের দাগ যেন কুষ্ঠ রোগের দাগ তো মিলিয়ে দেন, দাগ যেন মুছে দেন, হাতের দাগটা যেন থাকে, যে দেখবেন হাতে দাগ আছে, রোগ নেই, ভালো হয়ে গেছে, দাগ আছে, শরীরের দাগটা মিলিয়ে দিয়েছে। কি বুঝলে? নবী ইন্তেকালের আগে হযরত ওয়াইস করণীকে উম্মতের দায়িত্ব দিয়ে গেলেন। আপনি কোথা আছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? সারা জীবন নবী আমার উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন, দোয়া করতেন না করতেন? আপনি কোন দিকে চেয়ে আছেন? কার কথা শুনছেন? ঈমান নষ্ট করছে?
আপনার চাউনিটা অন্তরটা তো আল্লাহর নবীর উপরে থাকবে, আপনার মনটা অন্তরটা তো আল্লাহর নবীর উপর থাকবে। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদান তুআজ্জাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি চারশম্বা নামাজ নেই, রোজা নাই, শবে বরাতের রাতে গোসল করে সুন্দর জামা কাপড় পরে সুন্দর টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মসজিদে মসজিদে গিয়ে লাইলাতুল বরাতের নামাজের ভিড় করা থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহটা জোরে হবে না? এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে আল্লাহর কোরআন শরীফটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরা ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো, কথাটা কি সত্য মোবাইলে আছে? ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে, রাত দিন মোবাইল ঘাঁটছে। এরা মুসলমান না কাফের? আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত কবর পূজো, মাজার জিয়ারত করে মাজার পূজো, মাজার পূজো, পীরদের মাজার জিয়ারত পীর পূজো, পীর পূজো, পীর পূজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করছে? এইগুলো প্রচার হচ্ছে মোবাইল। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। আজীবন 14 পুরুষ তারাবির নামাজ পড়লো 20 রাকাত। এরা এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত। এইগুলো প্রচার করছে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কঠিন সময়, কঠিন সময়। নামাজ পড়তে ইরম করে আজীবন বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়লো, নাভির নিচে নাভির উপরে হাত থাকে। এরা আবার নামাজ পড়তে পড়তে আমরা করছে, পা দুটোকে ফাঁক করে দুটো মুসল্লি জায়গায় একজন করে লিখছে। পাশে যে দাঁড়ায় পায়ের সাথে কথা বলে না, পায়ের সাথে বাপের বয়সে, দাদুর বয়সে, নানার বয়সে মানুষ পা ঠেকে গেলে পায়ে সালাম করে, মাফ করবে। নামাজের ভিতরে পায়ের পাটা আছে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কি হচ্ছে? কি হচ্ছে? এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল, নায়েবে নবী, আশিক রাসূল, হাক্কানি পীরে কামেলদের খিদমত মেহনত আছে না? না, একটু হানা কথা বলবো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলা, দাদা পীর কিবলার মুহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে। সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফ দাদা পীর কিবলার মুখের দিকে, 5 হুজুর কিবলা দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা বসে আছেন
আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবেন, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, খালা জান, ফুফু জান, শ্বশুর, শাশুড়ি, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা দাদুজির মহব্বতের ভালোবাসা। তা নাহলে দাদা পীরে কলিজার তো 5 হুজুর কেলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের ভালোবাসা। তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান, সম্মান, সম্মান আখির জামানা। দুনিয়া কোন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে। সাবধান, সব ভালো ভালো মঙ্গলাম মরণ দিয়ে তুলে নেবে। ফুরফুরা শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, মা চাচিরা, নানি দাদিরা, দাদু নানারা, যাদের ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনা ভাগ্নিরা সব মানত, সম্মান করত, ওইগুলো আস্তে আস্তে প্রত্যেকের বাড়ি থেকে আল্লাহ খালি করে দেন। আর হবে না, বুঝতে পেরেছে? আখির জামানা এটা। আপনাদের আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানি জান, যার হাসর হবে কিয়ামতে আল্লাহর ওলিদের কাতারে, আমার দাদা পীরের কাতারে একসাথে আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি ছেলে, নাতি, পোতা কোন দিকে যাবে? সেই দিন তো আপনি ছুটে ছুটে নিজের দাদু নানার পিছনিতে দাঁড়াবে। দুনিয়ায় বেয়াদবি করছো, মরবে বলে, মরবে বলে। কিয়ামতে কাতার হবে না যে যার একা একা বেহেশতে ঢুকে যাবে, তাও এটাও জানে না। কাতার হবে না যে যার একা একা গবা গবা বেহেশতে ঢুকে যাবে। কার কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন। ওসিনাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইলমিয়াত যোগ্যতা কম ছিল না, তারপরেও তিনি ফুরফুরা সেই দাদা পীরের দামান ধরলেন। কেন? আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেব শিক্ষা দীক্ষার যোগ্যতা কম ছিল না। মাইজুদ্দিন হামিদ বদলাকুনি দরগাপুরি রহমাতুল্লাহ, আহমদুল্লাহ ইনায়তুল্লাহ রহমাতুল্লাহ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ, মাজিরাটি মাহমুদ বকিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়ানা মোনে ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব, কুমরো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ, ডায়মন্ড সংগ্রামী আবু আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ, পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দিয়ান সৈয়দনা আহমদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সামাদ সাহেব। ইলমিয়াত যোগ্যতা কম ছিল না, তারপরে ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরলেন। কেন? কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আপনি ছেলে, আপনি নাতি, পোতা, আপনি কোথায় যাবে? বিপদে পড়বে যখন তখন বুঝতে পারবে, সেই দাদু নানার পিছনে দাঁড়াবে। যাবে কোথায়? দুনিয়াতে ঠিক হয়ে চলো, মানবে তো মানার মতো মান। আজ আপনাদের দুগাছিয়া গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট বুজুর্গের সন্তান, আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে আমাদের বিয়াদবি করে, আমার সাথে যদি বিয়াদবি করে, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না? না। সিলসিলা আলেমানা হাফেজকারী ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে।
তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না না? একটু হানা কথা বলে, নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেমন ঢুকেছে আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার মধ্যে সব দলের মানুষ থাকবে, রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবরিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাজভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাজি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরলি, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ সুন্দরভাবে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে না? মুছে দেবে না থাকবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, দোগাছিয়া গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। সব জায়গায় পিন 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 করলে হবে না বাবা, এটা আখিরি জামানা। সব জায়গায় কুই 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 করলে হবে না, জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে না না? একটু হানা কথা বলে। মক্কা শরীফে আমার নবীর সাহাবা বেশি না কাফেরের দল বেশি? কি ছিল? কথা বলে না? কাফেরের দল ছিল বেশি না নবীর সাহাবার দল ছিল বেশি? তার ভিতরে সাহাবারা কি করে টিকেছিলেন? কম অত্যাচার করেছে? কাফেররা কম কষ্ট দিয়েছে? কম কষ্ট দেয়, কম কষ্ট দেয়। মক্কার কাফেরদের অত্যাচার খুব বেশি হয়ে গেল। নবীর উপরে আক্রমণ, নবীকে জানে না। নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে গেলে হযরত আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বিরা, মেয়ে ছেলে, বেটা ছেলে নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? জান প্রাণ দিয়ে তার আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। নবী মদিনায় গিয়ে নামাজ পড়তেন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা এটা মদিনা শরীফ থেকে, নবী পাকের দরবার থেকে 3 মাইল দূর। এটা প্রথম মসজিদ, মসজিদে কুবা। পাহাড় পর্বত, বালু, কাপড়ের দেশ। গরম না ঠান্ডা? তাও বলে না। গরম না ঠান্ডা? বাপ রে বাপ, হাজী সাহেব জিজ্ঞেস করবে। নবী আমার কষ্ট করে হেঁটে 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 3 মাইল দূরে গিয়ে মসজিদে কুবা থেকে নামাজ পড়ে আসে। নবীর কষ্ট হয়। আমাদের নবী লাসুক নবী, আমাদের নবী লাসুক নবী। কাবার দেশের মানুষ। নবী সেই ঘরটা হযরতে আমেনা হুজরা আম্মা জান যে ঘরে থাকতেন মক্কা শরীফে, মওলুদুন নবী যে ঘরটাকে বলা হয়, ওই ঘরটা আজও আছে না না? এই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই ঘরের কাছে হাজার হাজার মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে। ওই জায়গায় গিয়ে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, ওই জায়গায় গিয়ে দোয়া দরুদ পড়ে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে।
কিতাবে আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, গ্যারান্টি খাস। আল্লাহর কাবা ঘরে গেলাম ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। বুঝলেন? মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব তাওয়াফে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের গায়ে হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম শরীফের কুয়া যেখানটা আছে ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছেন? সাফা মারওয়াতে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরটাকে জড়িয়ে ধরে কাবা ঘরকে চুমু খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুনিয়ায় একটাই ঘর আছে যে ঘরটাকে লক্ষ লক্ষ মানুষ ধরে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা। আল্লাহর কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কাবা ঘরের দরওয়াজাটা সোনার দরওয়াজা, 7.5 মণ সোনা দিয়ে তৈরি কাবা ঘরের দরওয়াজা। কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাজরা আসওয়াদে চুমু খেয়ে হাত দিয়ে বা ঠোঁট দিয়ে ইশারা করে কি লাঠি ঠেকে চুমু খেয়ে দোয়া করলে জীবনে গুনাহগুলো সব টেনে টেনে নিয়ে নেয়। জোরে বলবেন না? মিনা, মুজদালিফা, আরাফাত শরীফে দোয়া কবুল হয়। আরাফাত শরীফে तमाम দুনিয়ার মেয়ে ছেলে বেটা ছেলে হাজী সাহেবদের হাজ্জানদের জীবনের গুনাহগুলো ওইখানেই সব মাফ হয়ে যায়। আল্লাহ নবীর ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত রিয়াজুল জান্নাহ ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। নবী পাকের রওজা পাকের কাছে একটা জায়গা দেখবেন পাথরের প্লেট এরকম করে ঘিরে সীমানা করে আঁকা আছে আসহাবে সুফা, কি না আসহাবে সুফা। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে পরে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এই দোয়া কবুল হয়ে যায়, সবাই জানে না? সবাই জানে। আমাদের আব্বা জান চাচা জান কাছে শোনা শিখেছি, দাদুর খলিফাদের থেকে সবাই। এই জন্য আমার কাছে হাজী সাহেব যায় অনেক কিছু শিখিয়ে বাবা জায়গায় এসেছো, জীবনে আর ভাগ্যে হবে কি হবে না ঘুরুনি, যে কাজে গেছো কাজটা সম্পূর্ণ সব জায়গাগুলো বলে দিই। কাবা শরীফের ছাদের পানিটা যেখানটাই পড়ে ওই জায়গাটা আবার মিজাবে রহমত, সোনার লল। কাবা শরীফের সাথে সোনার লল, বৃষ্টি হলে কাবা শরীফের ছাদের পানিটা নিচেই পড়ে, সোনার লল নিচে যেখানটা পড়ে ওই জায়গায় 2টো মাজার আছে, ঠিক কাবা ঘরের গায়ে হাতিমের ভিতরে হযরত ইসমাঈল সাহেব মা হাজেরা সাহেব ওই মাজারের উপরতে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজারের উপর পা দিয়ে দাঁড়াতে হবে। সবাই জানে না, আমার ভাই জানরা বাপ জানেরা যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। মক্কার কাফিরদের অত্যাচারে নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে। মদিনা শরীফে 3 মাইল হাঁটতে হচ্ছে নামাজ পড়ার জন্য। কাবা দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, আর মদিনায় এসে কি হচ্ছে 3 মাইল হাঁটতে হচ্ছে। আমার নবীর কষ্ট হয়, নবী লাসুক নবী,
নবী সাহাবাদের বলে বাবা থাকবো কি করে বাবা মদিনায়, কেন হুজুর আমার কষ্ট হচ্ছে বাবা, আমি কি করে থাকবো মদিনায়। সাহাবারা হুজুর কাঁদছেন কেন, আপনার কি প্রয়োজন বলুন করে দিচ্ছি আমরা করে দিচ্ছি, আপনার কি দরকার বলে। নবী বললেন আমায় মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। ঠিক আছে করে দিচ্ছি। জায়গা কেন, জমির দরকার আছে না নাই, জমি না হলে মসজিদ হবে। সাহাবারা খোঁজাখুঁজি জমিকে বিক্রি করবে, বিক্রি করছে না, না হবে না। নবী মদিনায় যাওয়াতে মদিনার জমির দাম বাড়লো না কমলো? যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, একটা চট কিছু মালপত্র নিয়ে বসে, তার বেচা কেনা কম হবে না বেশি হবে? নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মদিনা শরীফে যাবে না যাবে না? একটু হানা বলে, দোকান ব্যবসা কারখানা দোকানে বেচা কেনাটা বেশি হবে না কম হবে? সাহাবারা চিন্তায় পড়ে গেল যে জমি না হলে মসজিদ হবে কি করে। আল্লাহ জমি তো বিক্রি করছে না, তাহলে কি হবে বাবা? হ্যাঁ কেউ বেচছে না। আল্লাহ নবী নিজে বেরিয়ে গেলেন যে একটা জায়গার উপর নবী দাঁড়ালেন, এই জায়গাটা কাজ দেখো তো বাবা, ছবি জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখে বললেন এই জায়গাটাই বাবা কার, এই জায়গাটা মসজিদ করলে কেমন হয়। সাহাবারা হুজুর আপনি যেটা ভালো বোঝেন, এই জায়গাটা কার খবর লাও তো। খোঁজিয়ে 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 দেখা গেল দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমদের জায়গা। ঠিক আছে এতিম হোক, ডেকে এসো। যুবককে ডেকে আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা আপনার দুজনকে জায়গার মালিক? বলে যে হুজুর। বাবা আপনার তো এতিম মানুষ, আমাকে জায়গাটা বিক্রি করেন, আমি এখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবকদের খুশি হয়ে গেল। ওগো আল্লাহ নবী গো, আজ মক্কা শরীফ থেকে আপনি 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর মসজিদ বানাবেন, এই জায়গার দাম দেওয়া লাগবে না, আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে হলো না? নবী বললেন তোমরা এতিম মানুষ, তোমাদের আরো সাহায্য করার দরকার। এতিমদের করে সাহায্য করতে হয় না, হয় না, এমনি দেবে কেন? পয়সা লাও, পয়সা দিলে কিন্তু আমরা জমি দেবো না, আপনি অন্য জায়গায় নেন, এই জায়গা বিক্রি হবে না। আপনি আল্লাহর রাসূল, আজ মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। চিন্তা করেছে? আগের যুগের মসজিদ ছোট ছোট, এখন ছেলে ছেলে মেয়ে ছেলে নাতি ছেলে ভাই ভাই ছেলে বাগনার ছেলে করে মানুষ বেশি হয়ে গেছে, এখন মসজিদে জায়গা হচ্ছে না। মসজিদে পাশে যাদের জায়গা, একটা জায়গা মসজিদ কমিটিকে বিক্রি করে, মসজিদটা একটু বড় হোক, আর 50টা লোক জামাতে নামাজ পড়ার সুযোগ পাক না, জায়গা বিক্রি হবে না। কেন না? আমার নাতিরা সব ঘর করবে, আমার পোতারা ঘর করবে। বাবারে কদিন পরে মরে যাবে, তখন জায়গার মালিক আপনি থাকবেন, জমি থাকবে, মালিক আরেকজন হবে, আপনি মালিক থাকবে। যদি বেচাটা ভালো খরচ করে, না বাবা জমি বিক্রি হবে না, জমি দেবো, এমনি তো দেবেও না, পয়সা দিলে
পয়সা দিলে তাও দিচ্ছে না। আমার নাতিরা ঘর আমি করতে পারবো না বাবা, আগে বলে দিয়েছি আমি পারবো না করতে, আমার শরীর অসুস্থ। আমার ছেলেরা মানা করছে চাষা করবেন না। না বাবা, আমি তো বলেছিলাম তো ইয়েকে সাইফুল্লাহকে, অতক্ষণ ওয়াজ করলো, আমার বলে পড়ানোর পরে ইমামরা মৌলভী সাহেবরা কেউ বললো না, বারবার করে বলে পড়ে যাচ্ছে না, হবে না, বসেন আপনারা নিজেরা নিজেরা তুলে দেবেন, বসে তুমি ইমাম কোথা বাড়ি তোমার ঠিক কিনা বাড়ি তোমরা চালা করা ছেলে আল্লাহ নবী কি বলেন, ঠিক আছে বাবা আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, কবুল করে নিলাম। তবে বাবা এদিকে এসো, এই যুবকের আমার কাছে এসো। কাছে ডেকে দি আল্লাহ নবী কি বললেন, আমি আল্লাহর রাসূল, আমি একটা কথা বলেছি বাবা, আমার কথার সম্মানটা রাখো, তোমাদের কথাটা মেনে নিলাম, কবুল করলাম। আমি আল্লাহর রাসূল, আমার কথার সম্মানটা রাখো। এদিকে ডেকে দিয়ে আল্লাহর রাসূল নিজের কাছ থেকে ওই জমির দরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। এতিম যুবকরা ওটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী। বলে মদিনার মসজিদে নববীতে ছাউনি কি দিয়ে? খেজুরের গাছের পাতা, খেজুর গাছের পাতা আর বাটাম, খেজুর গাছ চিড়ে চিড়ে বাটাম আর কলম, খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছের গুঁড়ি, খেজুর গাছ। সে খেজুর গাছ আমার দেশে খেজুর গাছ নয়, ওই দেশে খেজুর গাছ আপনি আকার দিয়ে ধরতে পারবেন না। ওই খেজুর গাছে 12 মাস খেজুর হয়। মক্কা মদিনা শরীফের খেজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না। কথা বলে না, আমাদের যে ডাব হয় 12 মাস, মক্কা মদিনা শরীফের খেজুর হয় 12 মাস। এখন আল্লাহ রাসূল বলে, বাবা যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? এক বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলে 40 ওয়াক্ত নামাজ পড়তে কম মাস লাগে। দৈনিক কত করে নামাজ? 5 ওয়াক্ত, 5 আর 7 40, কদিন 8 দিন। আল্লাহ রাসূল তাকে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? এই বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছে সেখান থেকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করেছে, আছে না না? এটা আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখন মদিনা মানুষ সব বড় লোক হয়ে গেছে, সব ধনী। মদিনার মানুষ
কি হয়েছে? ধনী হয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদের দেখুন, বাবা দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে সুন্দর বানাবে, আল্লাহ তাদের জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সাহাবারা বলছে, হুজুর তাহলে কি করতে হবে? মদিনার মসজিদে নববীর মিম্বারটাকে ভাঙো, মেঘের নতুন করে দামি দামি পাথর দিয়ে, দামি দামি টাইলস দিয়ে, ভালোভাবে ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করে ডিজাইন করে দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। কোনটা আগে ভাঙা হবে? প্রথম মিম্বারটাকে। আলোচনা হয়ে গেল সাহাবাদের। হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদ নববীর ভিতরে বাচ্চা ছেলের করুণ কান্নার আওয়াজে রোল উঠে যায়। সাহাবারা খুঁজে খুঁজে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়, খুঁজে খুঁজে খুঁজছে, দেখতে পাচ্ছেন কিন্তু কান্না হচ্ছে। আর বাচ্চা ছেলে কাঁদলে পরে তার কান্নায় মানুষের অন্তরে মায়া লাগে না? লাগে না? একটু হানা কথা বলবো। সাহাবারা খুঁজে খুঁজে খুঁজছে, পাচ্ছে না। খোঁজা খুঁজি করতে মদিনার মদিনা নববীর মিম্বারের পাশে ছিল একটা খাজুর গাছের গুঁড়ি, নাম উস্তুনে হান্না। উস্তুনে হান্না, শুকনো খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গলে যাচ্ছে। বাচ্চা ছেলে করুণ কান্নার রোল উঠে গেছে। সাহাবা তো অবাক হয়ে দেখছে। আল্লাহ রাসূলের কাছে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা। হুজুর মদিনার মদিনা নববীর মিম্বারের পাশে যে খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গলে এত কান্না কাঁদছে, ওই খাজুর গাছের গুঁড়ির করুণ কান্নার আওয়াজ সহ্য করা যাবে না। কি বললেন? যে হুজুর আমার নিজের চোখে দেখে নিজে কানে শুনে, চলো আমি রাসূলুল্লাহ যাব দেখতে। আল্লাহ রাসূল দেখতে আসছে, এসে কি করেছে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ উস্তুনে হান্না, কাঁদছো কেন রে বেটা? কাঁদছো কেন বেটা? কি হয়েছে? আল্লাহ কেন বলতো ইমাম কথা শুনেন না, কথা নতুন কাজ করে না, কথা নতুন চলে না, আমাকে চাপ দিচ্ছে। আল্লাহুম্মা, আমার কথা কানে লাগে না, আপনি আমায় দাওয়াত করে নিয়েছেন, নজর দেন না, আপনার নজরানা পড়ো। আমি আপনার জালসায় নজরানা পাই, ঘরে বসে 4 জন নজরানা ঘরে বসে পাই, 4 জন নজরানা ঘরে বসে পাই। যারা যায় তাদের জিজ্ঞেস করবেন। আল্লাহ যাকে সম্মান দেয় সেই পায়, যাকে নিয়ামত আল্লাহ দেয় সেই পায়। সবাই জন্য নয়, সবাই জন্য নয়। আপনি মানেন আর না মানেন তাতে আমার কিছু কমে যাবে না, আমার কিছু কমে যাবে না। আল্লাহ পাকের নিয়ামত অফুরন্ত দোয়া পেয়েছি, অফুরন্ত দোয়া পেয়েছি। সব কথা বলবো, অফুরন্ত দোয়া মানওয়ার নেই, আমার কিছু কমে যাবে না, বেড়েও যাবে না। এরকম করতে নেই। বারবার বললাম আশা থেকে আমি এসি যা 9:30 পৌনে 10টায় এসেছি, তখন থেকে ঢাকা যাচ্ছি। বলো বলো, সেই এতক্ষণ ওয়াজ করবো, চাঁদারা তুলল, মানে ভাত তুলে দিলে খাবে, তুলে দিলে খাবে, রান্না করে খাবে না, মেহনত করবে না, হাতে তুলে তুলে দাও গালে, গপ গপ খাবে। দেখি তো ঘুরে ঘুরে দেখি। আমি আপনাদের বাপ মায়ের দোয়ায় আল্লাহ পাক আমাকে বহু দেশে নিয়ে যায়, শুধু আপনার 24 পরগনা জেলায় নয়। এই কদিন আগে ঘুরে আসলাম চেন্নাই থেকে। চেন্নাইতে আমার নবীর একজন ধনী সাহাবা, নাম কি? হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আহমেদাবাদ ধনী আহমেদাবাদ করে আসামে গেলাম, ত্রিপুরাতে সব করে আসলাম। তো শুক্রবার ফিরেছি ঘরে। দুবাই গেছিলাম, দুবাই এক একটা টিকিট 57,000 টাকা,
11 জন গেছে। একজন ধনী মুরিদান বড় ব্যবসায়ী, দুবাইতে ব্যবসা করে, আমাদের এখানে 1200 বুঝলেন না, আপনাদের দক্ষিণ 24 পরগনা বড় ব্যবসা, সম্পূর্ণ খরচা, ঘর ভাড়া ওই দিয়েছে, হোটেল খরচ ওই দিয়েছে, একেবারে হোটেলে খেয়েছি ওই দেশের টাকায় 4000, 5000, 4500 টাকা করে এক এক ওয়াক্তে বিল হয়েছে। পানি জাহাজ করে আরো সাগরটা ঘোরালো 35,000 টাকা, ওই দেশের টাকার 35,000 টাকা বিল সব এক। আজও ফুরফুরাশি দাদা পীরের দরবার ধনী ধনী মুরিদান আছে না? না। হানা কথা বলো, সবাই গরিব, সবাই গরিব নয়, গরিব নয়। আমার নবীর সাহাবাদের ভিতরে সব গরিব সাহাবা, ধনী সাহাবা ছিল না? কথা বলেন না কেন? ধনী সাহাবা ছিল না? আমার দাদা পীরের পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা, যার মাজার কলিকাতা শহরে মানিকতলা বুকে হযরত সুফি ফাতিহ আলী ভাই শ্রীরামত, তেনারও ধনী ধনী মুরিদ ছিল না? ছিল। একটু হানা কথা বলেন না। আমার দাদা হুজুর হাতে একটা টাকা দিয়েছেন, দাদা পীর আবু বকর খাবার খাবে ধরো, রূপোর টাকা, চাঁদি টাকা, নেড়া রাজা মার্কা টাকা দিয়েছে, পীর দিয়েছেন আবু বকর ধরো খাবার, গরিবের ছেলে না হলে নেবো না। কেন নেবে না? আমি গরিব মানুষ, আমি পীরের নজরানা, পীরের মান কোনোদিন 4 আনা পয়সা 8 আনা পয়সা পীরের হাতে দিতে পারে না, পীরের সম্মান। পীরের আবু বকর তুমি গরিবের ছেলে, তোমার মা তোমায় খুব কষ্ট করে মানুষ, কোনোদিন খাওয়া হয়, কোনোদিন খাওয়া হয় না, গরিবের ছেলে। আমি তোমার হাতে একটা টাকা দিচ্ছি, খাবার ধরো, আমি দিচ্ছি, তুমি লাও। আমার ধনী ধনী মুরিদান আমায় দেয়, আমার অসুবিধা হয় না। খাজা বাবা গরিব নওয়াজের ধনী ধনী মুরিদ ছিল না? ছিল। রাজা বাদশাহ ছিল না? ছিল। হানা কথা বলে না তো। খাজা বাবা রাজা বাদশাহ মুরিদ ছিল না? ছিল। খাজা বাবা কি আছে জানো? আল্লাহ পাক খাজা বাবা কি নিয়ামত করেছে, রাজা বাদশাহরা কি দিয়েছিলেন আমরা দেখেছি। খাজা বাবার মাজার ওটা নয়, মাজার মানে নিচু, মাজারে যাওয়ার রাস্তা আলাদা আছে, ওটা ফর্শ। খাজা বাবার কি আছে আমরা, আমার দাদা হুজুরের খলিফা আজমির শরীফ হয়েছিল, আজমির শরীফও দাদা হুজুরের খলিফা ছিলেন, আমাদের সাথে করলে সব দেখেছি। আমি সে 68 সাল থেকে যাচ্ছি, আজ কত বছর হচ্ছে? আজ কত সাল? 68 থেকে যোগ দেন, 32 আর 25 কত? 57 বছর। 57 বছর আগে থেকে যাচ্ছি আজমির শরীফ। আমার ভাইজান, আমার নবী পাকের ধনী ধনী সাহাবা ছিল না? ছিল। নবীর জন্য যখন যেটা দরকার হতো ধনী ধনী সাহাবারা দিতেন না? দিতেন না? একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন আপনারা বলে গ্রামে এই যে বিশ্ব নবী যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে মহব্বতের মানুষ কত সম্মানী ভাইরে আজকে মাহফিলে ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মহিলারা, মা বোন, নানি, দাদি, খালা, বৌমায়েরা, আলেম ওলামায়ে মসজিদ, ইমাম, হাফেজ কোরআন, আল্লাহ পাকের কত হাজী বান্দারা আজকে মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীরকেলার সন্তান আজ আমরা দোগেচিয়া গ্রামে আসলাম, তাতে খুশি না বেজা? অল্প না বেশি? মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলতে থাকবে হাত তোলে, জোরে তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দেদে জামান, মুহাদ্দিসে সব, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনাদেরকে দোয়া করব। বাবা, শরীর আমার দুর্বল হয়ে গেছে, আর শরীরে সে ক্ষমতা নেই। ছেলেরা সব মানা করতে হবে, যারা জলসায় যাবে ঘরে বসে থাকে,
মুরিদানরা আসছে, দেখে ফুরফুরা শরীফে বড় বড় ভাইরা সব চলে গেল। 5 হুজুর কেবলার দরবার ফাঁকা হয়ে গেছে। 5 হুজুরের দরবারে একটাও বড় ভাই সাহেব নেই। এখন একটা আছে দাদা হুজুর কলির টুকরা মুফতি আজম মেজলা হুজুর পীর কালাম মেজো সাহেব, আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজাল্লাহুল আলী, ইনি হচ্ছে আমাদের এখন বংশের বড়। আমার মেজো ভাই আলহাজ আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, এই আমার দুটো ভাই আছে বংশের বড়। সব বড় ভাইরা চলে গেছে, দরবার ফাঁকা হয়ে গেছে, বুঝতে সব চলে গেছে। এখন আর আমার জালসা করার মতো বয়স নেই, শরীরে সে ক্ষমতাও নেই। এখন আমার দুর্বল হয়ে গেছে। একটা করে মাহফিল করছি, রোজ করি না, দুদিন একদিন ছাড়া ছাড়া একটা করে মাহফিল করি। ছেলেরা এখন মাহফিল করছে। বড় ছেলে আলহাজ পীরজাদা মাওলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ পীরজাদা মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী, আমার ছোট ছেলে। 3 ছেলে আল্লাহর মাহফিল করছে, ভাইয়েরা ভাইপোরাও করছে, ভাতিজারা করছে, বুঝলেন না? এখন আমাদের বয়স বেশি হয়ে গেছে, আর হবে না। আর আপনার প্রেশার দেন, জলসা এমনি ছেড়ে দিতে হবে। আর যদি 2-4 জায়গায় যেতাম সেটাও বন্ধ করে দেওয়া, জলসা বেরোবো না, ঘর থেকে আর বাইরে বেরোবো না। প্রেশার দিলে বলে আর যাও, এগুলো অন্যায় ভাই বলে দিলাম, বলার পরে ভুল করলেন, আপনার নিজেরা বললেন, আবার আমাকে টানা করছে, সব শিখিয়ে দিলাম, বলে দিলাম। এখন আপনারা বলে মাহফিলটা থাকবে না বন্ধ হবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা। সম্মানীয় যুবকবৃন্দ, সম্মানীয় কমিটির সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটির সাহেবানগণ, দোগাছিয়া গ্রামবাসীগণ, নারে তাকবীর। বলেন আপনারা কে আছে? প্রথম কে দেবে? দাও, বড় দান কে দেবে?